রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। জমি বিবাদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থানার গণেশনগর এলাকায়। নিজেদের চাষের জমিতে লাঙল দেওয়ার সময় এক প্রৌঢ় ও তার পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে ওই প্রৌঢ়ের স্ত্রী কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণেশনগরের বাসিন্দা 62 বছর বয়সী অশোক কুমার দাস তার নিজস্ব 4 বিঘে চাষের জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে লাঙল করছিলেন। সেই সময় আচমকাই লাঠি, বাঁশ ও লোহার রড নিয়ে তার উপর চড়াও হয় নারায়ণ দাস, জয়দেব দাস এবং রণজিৎ দাসের নামের 3 ব্যক্তি। অশোক বাবুকে বাঁচাতে তার স্ত্রী ও ছেলে ঘটনাস্থলে ছুটে এলে তাদের ওপরও অতর্কিতে হামলা চালানো হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মারধরের পর অভিযুক্তরা চাষের কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলারটি নিয়ে চম্পট দেয়। হামলার তীব্রতায় অশোক বাবুর মাথা ফেটে যায় এবং তার স্ত্রীর হাত ভেঙে যায়। বর্তমানে তার স্ত্রী হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় দাস পরিবার সহ গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত কৃষক অশোক কুমার দাস জানান, আমি নিজের জমিতে চাষ করতে গিয়েছিলাম। কোনো উস্কানি ছাড়াই দুর্বৃত্তরা আমার উপর হামলা চালায়। আমার স্ত্রী ও ছেলে বাঁচাতে এলে ওদেরও নৃশংসভাবে মারা হয়। আমার স্ত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। মারামারির ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।